কিয়ামতের ময়দানে কিছু মানুষ আল্লাহু আকবার হাতের গোশত কামড়াবে, কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। হাদিসের পরিভাষাতে আসছে গোশত কামড়ায় টেনে ছিঁড়বে, পায়ের গোশত কামড়ায় টেনে ছিঁড়বে, হাতের গোশত কামড়ায় টেনে ছিঁড়বে। সে যেইখানে মুখ দিয়ে লাগাল পাবে সেখান থেকে কামড়ায় গোশতগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলবে। আর আল্লাহ হাসরের মাঠ, বিরাট বড় মাঠের একটা প্রান্তরে এই দল মানুষদেরকে আলাদা করবে। এরা কারা? আল্লাহর কোরআন বলতেছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মরণ আসার আগে যারা দান করে নাই, টাকাগুলি জমা করে কুক্ষিগত করে রাখছি, আল্লাহর পথে খরচা করে নাই, এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর দরবারে সেই দিন তারা বলবে, ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব। সেই দিন তারা আল্লাহকে বলবে, ওগো রব, আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান, দুনিয়াতে পাঠিয়ে দেন, আমাদেরকে আবার একটু অবকাশ দেন। ফাআসসাদদাকা, আমরা বেশি বেশি করে এই হাতের রুজি দিয়ে তোমার পথে খরচা করব। ওয়া আকুম মিনাস সালিহিন, আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব, নামাজের দলে চলে আসব, রোজাদারের দলে চলে আসব, হালাল খেয়ে আসব, হারাম খাবো না, তোমার পথে বেশি বেশি সদকা দেব, দান করব। আল্লাহ পাক ডাক দেবে, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, তোমার জিন্দেগীর সময় শেষ, তোমার জীবনের সময় শেষ, আর পারবা না। আমি আল্লাহ যাকে একবার হায়াত শেষ করে দেই, দুনিয়াতে তার কোনো হায়াত হবে না। এবং যার জিন্দেগীর কবর চলে আসবে, পৃথিবীতে তাকে আর ফেরত পাঠানো হবে না। আমরা যারা একবার চলে যাব, আর দুনিয়াতে আসার সুযোগ নাই, একবার হায়াতের গণ্ডি শেষ হয়ে গেলে থাকার আর সুযোগ নাই। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে, পাক ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটা চারি, সমন জারি গিয়াছে কুরিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। কিয়ামতের মাঠে এক পাশে আল্লাহ পাক এই দলকে রাখবে যারা গোশত কামড়ায় কামড়ায় টেনে টেনে ছেড়ে ফেলবে। আর এক দল থাকবে যাদের সম্পদগুলি সেই দিন সর্ব আকৃতি করি আল্লাহ পাক বিরাট বড় সাপ শরীরের মধ্যে বেচাইয়া, গলার মধ্যে বেচাইয়া আল্লাহর বান্দার মুখের মধ্যে কামড়াইতে থাকবে। কামড়ায় কামড়াইয়া গোশত গুলি নিয়ে চলে যাবে, আবার গোশত হবে। নবীজি বললেন, উম্মতের আরে ওই সাপও একবার কামড় দিলে 40 বছর পর্যন্ত শরীরে শুধু বিষের ক্রিয়া চলতে থাকবে। কি কঠিন যন্ত্রণা সেই দিন চলতে থাকবে। গোশতগুলি উঠিয়ে ফেলবে, আবার গোশত হবে, আবার কামড়ায় উঠায় ফেলবে, আবার গোশত হবে। সেই দিন সর্বাকৃতি সাপ ডেকে বলবে, ও বান্দা, দুনিয়াতে তুমি সম্পদ জমা করছিল অবৈধভাবে, এই সম্পদগুলি আমি আজকে তোমার এইভাবে আমি কামড়াইতে থাকবো। কতদিন কামড়াবে, কতদিন এইভাবে চলতে থাকবে।
কোরআন বলতেছে তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট হবে, হাসরের একটা দিন হবে তত বিরাট। সেই দিনের কোটি কোটি বছর পার হবে, একসাথে হবেন। আল্লাহু আকবার। তাহলে বলেন ভালো আছি না নাই? জোরে বলেন ভালো আছি না নাই? কম খাই কিন্তু ভালো আছি, চিন্তা মুক্ত আছি। কিয়ামতের ময়দানে চিন্তা করা লাগবে না। 1,00,000 মুসলমান, হাই হাই, দুনিয়ার 50,000 বছরে এক জায়গা করলে যত বিরাট, হাসরের একটা দিন হবে তত বিরাট, তত বিরাট। সেই দিনের কত দিন হাসরের মাঠে আপনি কাটাবেন, পরিসংখ্যান আপনারা দিয়ে যায়। খুব মনোযোগ দেন। আল্লাহ সৃষ্টির মধ্যে যত ফেরেশতা আছে সবাইকে আল্লাহ ডাক দেবে, জিব্রাইল, জিব্রাইল তুমি হিসাব বুঝাই দাও। জিব্রাইল হিসাব টান দিবে। মিকাইল হিসাব বুঝাই দাও। ইসরাফিল হিসাব বুঝাও। আজরাইল যত সৃষ্টির জান কবজ করছো হিসাব বুঝাও। আজরাইল আল্লাহর সামনে দাঁড়ায় দাঁড়ায়া কোটি 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 সৃষ্টির জান কবজের হিসাব আল্লাহর সামনে বুঝাবে। তাহলে কত সময় লাগতে পারে বোঝেন তো। আল্লাহ হিসাব টান দিবে, সমস্ত ফেরেশতাদের হিসাব আল্লাহ টান দিবে। আল্লাহু আকবার। তামাম পৃথিবীর মানুষকে যদি বলা হয় দুনিয়ার বালি গুনে গুনে শেষ করে দেন, সবাই বালি গুনে শেষ করে দিবে। দুনিয়ার গাছ গুনে গুনে গণনা করে দিবে, পশু পাখি গুনে শেষ করে দিবে, কিন্তু আল্লাহর ফেরেশতা গুনে গুনে শেষ করতে পারবে না। এত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন হিসাব টান দিবে। তোমার জীবনের হিসাব দাও। ফেরেশতাদের 2-1 বছরের হিসাব না রে বাবা, কোটি কোটি বছরের হিসাব আল্লাহ টান দিবে। ফেরেশতাদের হিসাব শেষ হয়ে যাবে, এরপরে মানব জিন জাতির হিসাব টান দিবে। কোন জিনের বয়স 5,000 বছর, কোন জিনের বয়স 10,000 বছর, কোন জিনের বয়স 20,000 বছর, কোন জিনের বয়স 60,000 বছর, কোন জিনের বয়স 50,000 বছর, কোন জিনের বয়স 10,000 বছর। এইভাবে কোটি কোটি জিনদের হিসাব আল্লাহ টান দিবে। এ সবার হিসাব, জিনদের হিসাব আল্লাহ নিয়ে নিবে। এরপরে মানব জাতির হিসাব আল্লাহ টান দিবে। তখনও তারা সাপে কামড়াবে। কিসে কামড়াবে? সাপে। তখনও তারা গোশত কামড়ায় ছিঁড়বে। কি কামড়ায় ছিঁড়বে? গোশত কামড়ায় ছিঁড়বে। তাহলে আমরা মানুষেরটা মারি নেই, মানুষের হক নষ্ট করি নাই। ভালো আছি না খারাপ আছি? কথা কন না কেন? ভালো না খারাপ? আমরা সুদ ঘুষ হারাম থেকে আল্লাহ আমাদের বাঁচাইছে। ভালো আছি না খারাপ আছি? তাহলে একসাথে বলবেন না আলহামদুলিল্লাহ। ওরা যারা মানুষেরটা মেরে খেয়া সুখে থাকতে চাইতেছে, ওদের যে কত কঠিন দিন সামনে আসতেছে নিজেও জানে না। আহা, কত কঠিন দিন যে আসতেছে নিজেও বুঝে, কত কঠিন দিন আসতেছে। ইয়া রাব, হে যদি মনে করেন না আখিরাতের চিন্তা আখিরাতে করব, তাকে বলবো ও আল্লাহর বান্দা, তুমি মারা গেছো, তোমার সামনে কোটি কোটি মানুষ মরে যাচ্ছে, যিনি চলে যাচ্ছে তারা দেখা গেল না, কোন রাস্তা দিয়ে গেল তাও দেখা গেল না, যে নিয়ে গেল আজরাইল তারাও দেখা গেল না। তার মানে যে মৃত্যু হচ্ছে এটা তো সত্য, সে চলে যাচ্ছে এটা তো সত্য। আমি ফরিদি সাহেব কখন আসলাম দেখলাম না, কখন আবার আমার এই ভিতর থেকে নিয়ে চলে যাবে কেউ দেখবে না। যিনি নিয়ে গেল তারাও দেখা গেল না, যে জগতে নিল সেই জগতও দেখা গেল না, যেই মালিকের কাছে গেল সেই মালিকও দেখা গেল না। যাওয়াও সত্য, আসাও সত্য, মৃত্যু সত্য, যে নিছে সেও সত্য, যার কাছে নিছে সেও সত্য, যেই জগতে নিছে সেও জগতে সত্য। অতএব আপনাকে ধরা পড়তেই হবে, বাঁচার কোনো রাস্তা নাই। ও নবীর উম্মত, একটা কথা মনে রাখবেন, অন্যের সম্পদ মারিয়া দিয়া আর সন্তানকে বড়লোক বানাইয়া কবরে যাওয়ার মতো বুকামি পৃথিবীতে আর কিছু নাই। অন্যের সম্পদ মারি দিয়ে, অন্যের হক নষ্ট করিয়া সন্তানকে বড়লোক বানাই দিয়ে কবরে যাওয়ার মতো বুকামি পৃথিবীতে জীবনে কিচ্ছু হইতে পারে না। আপনি নামাজ ছাড়ছেন, আল্লাহকে বলবেন রব ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিতে পারে। কিন্তু গরিবেরটা মেরে দিয়ে খাইছেন,
কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করবে না, কোনো মাফ নাই, কোনো সুযোগ নেই। আমি করোনার সময় মানুষ আমার কাছে টাকা পাঠাইছে, লক্ষ লক্ষ টাকা দিচ্ছে, যাহা দিছে আমি তো তাহা দিছি, বরং আমি আমার কাছ থেকে দিই, এখনো দিই, আমি এখনো দিই। প্রত্যেক রমজানে যাহা দিয়েছি তার সেটা ডাবল দিই আমি। না, এটা মানুষের আমানত। আমি এত বোকা না যে মানুষের হক আমার সন্তানের জন্য বরাদ্দ দিই কিয়ামতের ময়দানে ফরিদ হিসাবে 18 কোটি মানুষের মামলা নিয়ে হাতে দাঁড়াবে। এত বলদ আমি না, এত বলদ আমি না। মনে রাখবেন কথাটা, সারা জিন্দেগির জন্য মনে রাখবেন। আমার বাপও আমাকে শিক্ষা দিয়ে গেছে, আমাদেরকে না খেয়ে থাকবি, মানুষের হক নষ্ট করবি না। আমার বাপ এন্তেকালের 3 দিন আগে সবার দিন আদায় ঋণ পরিশোধ করে দিয়ে ক্ষমা চেয়ে তারপরে মারা গেছে। আমি সেই বাপের সন্তান। জীবনে বাপকে কোনো দিন দেখিনি এক উক্ত নামাজ তো দূরের কথা, ফজরের রক্ত আমার আব্বা নামাজ পড়ে বাড়িতে বসে কোরআন তেলাওয়াত করে তারপরে বাড়ি থেকে বেরোতেন, সালিশ দরবার বিচার আচার যা করতেন কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করে তারপরে যেতেন। আল্লাহর পথে চলবেন, 5 ওয়াক্ত নামাজ রোজা করবেন, হক হালাল মতো চলবেন, মানুষ করবে আপনি বলদ। আর যদি অন্যটা মাইরে মুড়ে দিয়ে সালাকি সুলিকি করে দিয়ে ভেজাল ভুজেল দিয়ে খান থেকে, লোকটা বিরাট বড় সালাক রে, খুব সালাক। শয়তানে হাসের গ্রহ চাচা বিরাট সালাক, দুলাভাই খুব সালাক। সালাকি যে কদিন পরে ধরা পড়তেছে বুঝতেছে না। বাটাম সালান কারে কয়? খালি হাদিস থেকে বলতেছি, তারুজু মালাইকাতু আর রূহের তাফসীর থেকে ইমাম ইবনে কাসির লেখছেন, সমস্ত মানব জাতির হিসাব হবে, তারপরে আল্লাহ পশু পাখির হিসাব ডাক দিবে। একসাথে বললেন আল্লাহু আকবার। কোন জাতির হিসাব ডাক দিবে? পশু পাখির হিসাব ডাক দিবে। আপনারা মনে করেন যে আমি এই যে টাকা পয়সা আপনাদের নিয়ে কি করি, শোনেন, এবছরও 10 লক্ষ টাকা ট্যাক্স নিছে সরকার আমার কাছ থেকে। আমি আমার সরকারের টাকা, উকিল বলছে, উকিল কয় কোনো সিস্টেম করে দেবো। আমি কই না, 1 টাকাও সিস্টেম করবেন না, কারণ এটা রাষ্ট্রের জিনিস। 18 কোটি মানুষ মামলা করবে কিয়ামতে, ফরিদ হিসাবে আপনি আমার হক নষ্ট করছেন। বলছে দিয়ে দেন। যে এতগুলি টাকা, আমি কিছু করার নেই তো, উনি পাবে দিয়ে দিবে। আমার স্ত্রী আমাকে বলল যে একটু সিস্টেম করা যায় না উকিলের সাথে। বললাম না, কোনো সিস্টেম আমি করব না। আমি সিস্টেম করি তোমাদেরকে দিয়ে কিয়ামতের ময়দানে আমি আসামি হয়ে থাকবো, আর তুমি রঙ করে খাইয়ে দিয়ে খুব খারাপ করবা। ও সাতার ব্যাপারে আমি নাই। যা আছো আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ কম দিতেছে না তোমার। এত বলো দাবি এই ব্যাপারে আমি খুব সতর্ক। আমি আমার ডায়েরির ভিতরে টাকার অঙ্কটা লিখে রাখি, কত দেন আপনারা পান না, সব লিখে রেখে আমি স্ত্রীকে বলে দিয়েছি, শোনো, আমি মারা যাওয়ার সাথে সাথে যে যত টাকা আবদার করবে এই ডায়েরির ভিতরে লেখা, সব লেখা আছে। কে কত টাকা আমাকে অ্যাডভান্স পাঠাইছে, সাথে সাথে ভাই দিয়ে বা আমার আত্মীয় দিয়ে তোমার আত্মীয় দিয়ে ফোন দেওয়া হবে। সব কমিটির নাম্বার আছে, ফোন দিওয়াইয়া টাকা ব্যাক দিতে চাইবে। যদি কেউ মাফ করে দেয় আলহামদুলিল্লাহ, যদি মাফ না করে টাকা ফেরত দিয়ে দেবে। যদি না দাও তাহলে তুমি দায়ী থাকবে, আমি না। কারণ এই 10 জনের টাকা, এটা তো আমার টাকা নয়, কমিটি ওনার একার টাকা না, তো 10 জনের টাকা। আমি বলছি কিয়ামতের ময়দানে তোমারই 5,000 টাকার লেগে আমি হাজার হাজার মানুষের কাছে মাপ চাইতে কিয়ামতের ময়দানে দৌড়াদৌড়ি করবো, এটা আমি পারতাম না। এত সময় আমার হাতে নাই। আমি একবার সুন্দর করে একদিন বসায় পরিসংখ্যান দিয়ে বুঝাই বলে দিয়ে দিছি, যদি না দাও তাহলে তুমি দায়ী থাকবে। পশু পাখির হিসাব টানা হবে। বলে হুজুর, গরু গাদার আবার হিসাব কি? গরু গাদা বানাইছে কে? আল্লাহ। কুত্তা বিলাই বানাইছে কে? আল্লাহ। গরু গাদার হিসাব আল্লাহ টান দেবে। দক্ষিণ আপনাদের গ্রামের নাম হলো সাতবাড়িয়া, বোয়ালিয়া। তাই বোয়ালিয়ার উত্তর পাড়ার সাতবাড়িয়ার গরু বোয়ালিয়ার গরুরে গুতাইছিল। কিয়ামতের ময়দানে বোয়ালিয়ার গরু বলবে, আল্লাহ আমারও মারছিল সাতবাড়িয়ার গরু, আমি বিচার চাই। সাতবাড়িয়ার গরু বিরুদ্ধে আল্লাহ বলবো, তোমার যেমনি গুতাইছিল তুমি সেইভাবে গুতাও। আবার আপনার বাড়ি গরু আপনি লাঠি দিয়ে পিটাইছিলেন, গরু বিচার চাই, বলবে রব আমার মালিক আমারে মারছিল, আমি তার বিচার চাই। আল্লাহ বলবে তোমার যেমনি পিটাইছে তুমি সামনে শিং দিয়ে গুতাই দাও।
সুবহানাল্লাহ কইলেন না? এটা আমি বানায় বলতেছি না, এটা রাসূলুল্লাহর কথা। আমি বানায় বলতেছি না। ন্যায় বিচারক কে? কে? একসাথে বলেন কে? আল্লাহর মতো ন্যায় বিচার পৃথিবীতে কেউ করতে পারবে? আর আমার রাসূল দুনিয়াতে করে দিয়ে গেছে। কি কথা কন না কা? তো গরুর বিচার হবে, কুত্তারও বিচার হবে। আল্লাহ আমার কামড়াইছিল, আল্লাহ বলবো তোমার যেমনি কামড়াইছে তুমি এমনি কামড়াও। প্রত্যেক পশু পাখির ফয়সালা আল্লাহ পাক করবে না। সব ফয়সালা হওয়ার পরে তখনও সাপে কামড়ায়। কিসে কামড়ায়? যারা অন্যায়ভাবে অবৈধভাবে সম্পদ জমা করে গেছে তাদেরকে এখনো সাপে কামড়ায়। তাহলে কত কোটি বছর গেছে এবার হিসাব করে। তাহলে এই জন্য পরের জিনিস খাবো না, মারবো না, ওই ভুগাভুগির ভিতরে থাকবো না। কি কথা কন না ঠিক কিনা? তাহলে বলেন ভালো আছি না নাই? জোরে বলেন ভালো আছি না নাই? একসাথে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই তো বুঝে গেছেন আজকে ওয়াজ সারা জীবন মনে রাখি, কথা সারা জিন্দিগি মনে রাখবে। এরপরে আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে ডাক দিবে। তখন আল্লাহ পাক বলবেন, এ সাপে যারা কামড়াইতেছে ওরে নিয়ে আয়, এই যে নিজের গোশত কামড়াইতেছে ওই দল নিয়ে আয়। এই দল আনার পরে আল্লাহ তখন তাদের হিসাব টান দিবে, আসল জীবনে কি করছিল। ততদিনে কিন্তু কোটি কোটি বছর কামড়া কামড়ি চলে গেছে, শাস্তি চলে গেছে, কঠিন যন্ত্রণা চলে গেছে, কঠিন শাস্তি চলে গেছে ততদিনে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বান্দাকে বলবে, বান্দা আসো এবার হিসাব টান। তখন আল্লাহ হিসাব টান দিবে। যদি আল্লাহর দয়া হয়, নবীজি বলছেন যদি আল্লাহর দয়া হয় তো আল্লাহ মাফ করবে, আর যদি দয়া না হয় জাহান্নামে পাঠাই দিবে। আল্লাহ আল্লাহ ইয়া রাব ইয়া আল্লাহু। এই জন্য আল্লাহ রাসূল বলেন, উম্মতরে প্রত্যেক দিন 70 বার ইস্তেগফার করো, 70 বার আল্লাহর কাছে ক্ষমা চাও, 70 বার ক্ষমা চাও। আমার দেশে যারা দোয়া মানে না ও ক্ষমা চায় কোন সময়? কি কথা কন না কে? এই যে আর এক দল পাইছি, আর এক দল পাওয়া গেছে যে দোয়া মানে না, ও ইস্তেগফার করে কোন সময়? ক্ষমা চায় কোন সময়? মনে মনে কলা খেলি কলা খাওয়া হয়। তাহলে যারা দোয়া মানে না সব বেদাতি। আসতে কইলেন কে? এবার বেজার হয়েছেন নাকি আপনারা? জোরে বলেন, জোরে বলেন। যে দোয়া মানে না কি বেদাতি, ও দোয়া মানতেছে না। আল্লাহর নবী বলেন 70 বার তুমি ইস্তেগফার করো। এই জন্য অধিক পরিমাণে আল্লাহর দরবারে ক্ষমা চাবেন, ইয়া রব, আল্লাহর কাছে মাপ চাইতে থাকবেন। প্রিয় হাজিরিন, তাহলে এখন আমাদের করণীয় কি? অধিক পরিমাণে আল্লাহর ইবাদত করা। আমাদের করণীয় কি? অন্যের সম্পদ আমরা মারব না, অন্যের জিনিস অন্যায়ভাবে নেব না, মানুষ আমরা ঠকাবো না। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতা যদি ঘরের মধ্যে থাকে, আপনার অভাব আসুক সাবধান। আপনি যা খাবেন আপনার আব্বা আম্মারে ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করবেন। কখনো মন খারাপ করবেন না, রাগারাগি করবেন না, ছাটাছাটি করবেন না। যতদূর সম্ভব আপনি চেষ্টা করবেন আপনার আব্বা আম্মাকে সম্মানিত করে রাখার জন্য। হিসাব কিন্তু কঠিন, আল্লাহর দরবারে হিসাব কিন্তু জটিল, বড় কঠিন, বড় কঠিন। এই জন্য আপনাদের উচিত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ও আমার বান্দারা, অতএব বান্দারা তোমরা একটা কাজ করো। আল্লাহ পাক কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। এ ঈমানদার, সম্পদ আর সন্তানের প্রেমে পড়ে আমি আল্লাহর জিকির থেকে গাফেল হইও না। অনেক সময় সন্তানের মায়ায় পড়ে মানুষ অন্যায় করে না? সন্তানের জন্য অন্যায় করে, সন্তানের জন্য জমি জমা রেখে যায়। আবার দেখা যায় নিজের সম্পদের প্রেমে পড়ে মানুষ অপরাধ করে, অন্যায় করে।
এইগুলি করবেন না, সাবধান, এইগুলি করবেন না। বিরাট বড় অন্যায়, বিরাট বড় ভুল আপনার আমার জীবনে হবে। আল্লাহ বলেন ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যদি সন্তান আর সম্পদের প্রেমে পড়ে তুমি যদি ভুল করো, আমি আল্লাহর জিকির থেকে জুদা হয়ে যাও, তাহলে তুমি জীবনে মহা ক্ষতির মধ্যে পড়ে যাবা। তাহলে আমাদের চিন্তা কি? কিয়ামতের ময়দানে এই সমস্ত বিষয় নিয়ে আমরা আল্লাহর দরবারে উঠতে চাই না, আমরা আল্লাহর দরবারে একবারে ফ্রেশ হয়ে উঠতে চাই। শেষ আমার ওয়াজ একটা কথা। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু। আরে 250 বছর হায়াত পাইছিলেন। সুবহানাল্লাহ কইলেন না? কত বছর? 250 বছর। তো ইন্তেকাল হওয়ার সময় কাঁদতেছে, খুব কাঁদতেছে। তো সাহাবায়ে কিরাম বলেন, কাঁদেন কেন? বলতেছে, আমার রাসূলের সামনে কিয়ামতের ময়দানে আমি কোন মুখ নিয়ে দাঁড়াবো? আহা, আমার এই ফসলগুলি দাঁড়ায় গেছে। যেই দিন আমি ওনার জীবনের পাঠটুক পড়ছিলাম, তখন আমি চিন্তা করলাম, আরে মুসলমানই তো হইনি। বুঝেন, 250 বছর বয়সের একজন সাহাবী, উনি কাঁদতেছে। তো অন্যান্য সাহাবীরা বলতেছে, হুজুর, আল্লাহ রসুল আপনারা খুব আদর করতেন, জীবনের সবটুকুন আপনি রসুলের কদমে শেষ করে দিছেন। আপনি প্রত্যেক মাসে 6000 দিরহাম করে বেতন পাইতেন। উনি গভর্নর ছিল ইরাকের। সব দানগুলি, টাকাগুলি আপনি বেতন পাওয়ার সাথে সাথে গরিব মানুষের দান করে দিতেন। তা আপনি কাঁদতেছেন, কারণটা কি? কয়, দেখো, আমার নবী ইন্তেকালের আগে সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়ে একবারে নিঃসম্বল হয়ে, নিঃস্বার্থ হয়ে, দুনিয়া বিরাগী হইয়া, জাহিদ হইয়া আমার নবী আল্লাহর কাছে চলে গেছে। আমার কাছে কত সম্পদ জমা হয়েছে। বলে, কি জমা হয়েছে? কয়, একটা কাঠের পিয়ালা। হিসাব দেখেন কত পরিমাণের সম্পদ, দেখেন, বুঝছেন আপনারা? একটা কাঠের পেয়ালা আর একটা কাঠের বাসন, কাঠের একটা পেয়ালা, কাঠের একটা বাসন, মাথার একটা পাগড়ি, গায়ের একটা আবা, একটা জুব্বা, একটা তহবান লুঙ্গি আর একটা লাঠি। কি বুঝলেন? বুঝে যান। আমাদের কাপড় আছে 36টা, কারো কারো কাপড় আছে 36টা, কারো প্যান্ট আছে 15টা, কিন্তু তারপরে ওই যুবক হাফ প্যান্ট করে রাস্তা দিয়ে আনে। ওর ঘরে প্যান্ট আছে 15টা, তারপরে হাফ প্যান্ট করে রাস্তা দিয়ে, লজ্জা নেই। আমার দেশের নারী, ওর বুরকার কাপড়ের অভাব নাই, ওর টাকার অভাব নেই, তারপরে উন্না পিছে ও থাকে আগে আগে, অর্ধ উলঙ্গ হইয়া নিজের বডি পরপুরুষকে দেখায়। ছি 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 ছি। ও বলে নারী, ও বলে মুসলমান। ওর নাম ফাতেমা, ওর নাম খাদিজা, ওর নাম আয়েশা। কে রাখলো ওর নাম এগুলি? আহা, কি করে বলবো, কি করে বুঝাবো আপনাকে বলেন তো? উনি কাঁদতেছে, কয়, এতগুলি সম্পদ আমার জমা হয়ে গেল, আমি নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আমার লজ্জা করতেছে, ভয় হচ্ছে, আমি রসুলের সামনে কি নিয়ে দাঁড়াবো? সাহাবী কাঁদতেছে, হযরত সালমান ফার্সি। তখনই সালমান ফার্সি ডেকে বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে আমি একটা অনুরোধ করি, ওসিয়ত। আমার ইন্তেকালের পরে আমার তো কোনো সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন কেউ নাই। তোমাদের ওসিয়ত করে গেলাম, আমার ইন্তেকালের পরে আমার কাফনের কাপড়ে যতটুকুন কাপড় লাগে, এই জুব্বা থেকে, পাগড়ি থেকে কাফনের কাপড় বানাইয়া বাকি কাপড়গুলি, লাঠিগুলি, সম্পদগুলি তোমরা আল্লাহর রাস্তে গরিব মানুষে দান করে দিবা। সালমান ফার্সির পক্ষ থেকে একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরা মুসলমান, এরা রাসূল করিমের সাহাবী। ও ইমানদার, আমি তোমাদের জন্য মাহে রমজানের রোজাটাকে ফরজ করলাম। কেন, কি জন্য ফরজ করলাম? তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের জন্য মাহে রমজানের রোজা ফরজ করেছিলাম, তোমাদের উপরেও ফরজ করলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন,
বোন, তোমরা যাতে মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, আল্লাহর ভয় অন্তরে আনতে পারো, সেজন্য মাহে রমজান দিয়েছি। মাহে রমজান সেই জন্য দিয়েছি তোমরা যাতে আল্লাহর ভয় আনতে পারো, সেই জন্য মাহে রমজান দিয়েছি। খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ বাবাজি, মাহে রমজান আল্লাহ কেন দিলেন? সারাদিন আপনি পরিশ্রম করলেন, কাজ করলেন, আবার রোজা রাখলেন, প্রচণ্ড তৃষ্ণা কলিজার মধ্যে, কলিজা পর্যন্ত শুকায় যায়। এই প্রচণ্ড গরমে যারা রোজা রাখে দেখবেন কলিজা পর্যন্ত শুকায় যায়। প্রচণ্ড ক্ষুধানি, সন্ধ্যার সময় খাবার সামনে নানান রকমের ফল আছে, নানান রকমের খাবার আছে, কিন্তু আল্লাহর বান্দা কোনো খাবার খায় না। খাবারের মধ্যে হাত দিয়ে লাড়াচাড়া করে, পানির গিলাস ধরিয়ে লাড়াচাড়া করে, কিন্তু বান্দা খায় না। একবার জোরে বলেন তো, ভয়টা কার? আল্লাহু আকবার। ভয়টা আল্লাহর। আপনি যদি ইফতার করেন তো দুনিয়ায় কেউ মামলা করবে না, সরকারবাদী মামলা হবে না, রাষ্ট্রদ্রোহী মামলা হবে না, মার্ডারের মামলা হবে না, সাধারণ মামলা হবে না, জমি জমা নিয়ে মামলা হবে না। কেন রোজা ছাড়ছেন সেই জন্য মামলা হবে না, সমাজ বিচারে বসবে না, রাষ্ট্র বিচারে বসলো না। কিন্তু খাবারের সামনে ক্ষুধা পেটে, পানির সামনে তৃষ্ণা কলিজায় আপনি খান না, খাবার সামনে নিয়ে লাড়াচাড়া করেন, লাড়াচাড়া করেন। চিৎকার মেরে বলেন, ভয়টা কার? একসাথে বলেন তো, আল্লাহু আকবার। তাহলে ভয় হবে কার? ভয় করবো কাকে? আল্লাহকে ভয় করব। ভয়টা আল্লাহর। তখনই আমার মালিক ডাক দিছে, এ ফেরেশতারা। আল্লাহ তখনই ফেরেশতাদেরকে ডাক দেয়। আপনারা কিছু বলার গেল, এ ফেরেশতারা, এ ফেরেশতারা, এ জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল, মালিক, কেরামত, কাতিবিন, মুনকার, নাকির, তোমরা তোমরা না বলছিলা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, তোমরাই বলে তাসবিহ করো, তোমরা বলে হাম করো, তোমরা বলে আমার আল্লাহর সিজদা দাও, তোমরাই বলে ইবাদত করো। দেখো তাকাইয়া আমার বান্দার পেটে ক্ষুধা, কলিজায় তৃষ্ণা, খাবার সামনে, পানি সামনে, আমার বান্দা হাতে লড়ায় কিন্তু খায় না। দেখো আমার বান্দাকে, দেখো আমার বান্দাকে। আরো জোরে। তখন আল্লাহর সাথে বান্দার প্রেম হয়। কি হয়? প্রেম হয়। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে, হায়রে প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, হায়রে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শনে। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে, আমরা যদি সত্য কথা না বলি তো সত্যটা কে বলবে? বাজার ঘাটে যে সমস্ত দরিদ্র মানুষগুলি সারাদিন পরিশ্রম করার পরে 500 টাকা রুজি করে যারা বাজারে যায়, তারা জানে বাজারের কঠিন পরিস্থিতি। তারপরে মাহে রমজানে তো খরচাটা একটু বেশি, কারণ সব সন্তানই চায় বাবা যেন একটু ভালো বাজার করে নিয়ে আসে, সব বিবি চায় আমার স্বামীটা যেন অন্তত রমজানে ভালো বাজারটা নিয়ে আসে।
এইগুলি আমাদের মৌলিক চাহিদা, দৈনিক চাহিদা। আমি কি বলবো, এই সমস্ত কিছু বড় বড় ব্যবসায়িকদের কারসাজি। সরকারের দোষ আমি কেমনে দেব বলেন? অনেক সময় বাজার নিয়ন্ত্রণ করতে তারা হিমশিম খায়। আপনি হয়তো সরকার বা বিরোধী দলের দোষ দিবেন, কিন্তু না না, আমার আপনার মতো ঘাপটি মেরে বসে থাকা কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে। ধরেন খেজুর নিয়ে আসছে, সে 1000 কোটি টাকার খেজুর নিয়ে আসছে, মাল ছাড়ে না, কয় মাল নাই, মাল নাই, খরচা বেশি, এত হলে ছাড়বো না, ছাড়বো না। কি একটা পরিস্থিতি, মগের মূল্য পেয়ে গেছে। আপনার তো প্রয়োজন, আমার প্রয়োজন, বাধ্য হয়ে কিনতে হচ্ছে। হঠাৎ করে আলুর দাম বাড়লো, কারণটা কি? আলু তো বাংলাদেশে শর্ট নাই, দাম বাড়লো কেন? এই ঘাপটি মেরে থাকা ব্যবসায়ীরা, এই 10-12 জন মনে করেন যে হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে, ওরা মনে করেন যে বাস বাজার কৃত্রিম সংকট দিয়ে দিল, না আলু নেই। অথচ আলু কিন্তু গোডাউনে পৌঁছে যেতেছে। আপনি জানেন না, প্রত্যেক বছরে আমাদের দেশে আলু হাজার হাজার মন গোডাউনে পৌঁছে যায়, পচে যায়। অথচ আমার দেশের গরিব মানুষ তরকারি খাওয়ার আলু পায় না। কাকে বলবেন এই কথা? দিনে ভাত কাপ হলে না, রাত হলে 2 রুটি। আল্লাহকে আবার খালি খা, না খালি চাইয়ে থাক। কথা কর না কে? আল্লাহ নিষেধ করে দিছে যে খা, তুই খাইতে পারবি না। কত সত্য। আমার তখন আলিমে পড়ে আমার ক্লাসমেট ছিল, ওর মামা ছিল কাস্টম অফিসার। বুঝেনি তো, কাস্টম অফিসার আগে তো আবার একটু বাংলাদেশ দুর্নীতি ফাস্টও ছিল, তো টেবিলের নিচ দিয়ে বহুত কিছু নিচ্ছে। মামা বাড়ি গেছে, 3-4টে বাড়ি ঢাকা, খুব সুন্দর খাবার টাবার ইন্তজাম করে সাজাই গুজাই রাখছে। আর হেতায় খায়, মামা খাইতে রে না। কেন জিগে, মামা খাও না কেন? মামা খালি কান্দে। মামা কান্দো কে? বলুন মামা রে, তুই কত সুন্দর করে খাচ্ছিস, আমি খাতে পারতেছি না। বলে কারণটা কি? ডাক্তার এইগুলি নিষেধ করছে, এইটি নিষেধ করছে, হার্টের সমস্যা, কিডনি সমস্যা, প্রেশারের সমস্যা, ডায়াবেটিসের প্রবলেম। মামা টেবিলের নিচ দিয়ে তো বহুত কিছু নিয়ে এত বড় বাড়ি জানি করছ, তোমার নসিবে দুনিয়াত খাওয়ার নাই, কবরেও খাওয়ার নাই, সুখ নাই, সুখ নাই। শোনেন, যারা হারাম উপার্জন করে গরিব মানুষের রক্ত শুষে আমাদের হক নষ্ট করে যারা এই বাড়ি গাড়ি করবে, সন্তানদেরকে মানুষ বানাইছে, আল্লাহর কসম করে কই, ওই সন্তান 4 পয়সা তো কাজে লাগেই না। সন্তান শেষে ওই ছেলে শেষে বোতল সার মুড়ি দেয়। বোতল সারে চিনছেন আপনারা? বোতল একটা খাই এসে বাপরে খায়, বিয়াই ভালো আছো বিয়াই, হ্যাঁ বাপেরে বিয়ে কয়, ভালো আছো বিয়াই। মাই একটা আইসে জিন্সের প্যান্ট পরে ফুলা একটা লইয়া, বাপের জিগে কে? বলে বয়ফ্রেন্ড। আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কি কথা কর না কা? আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। কোন নারীর কি বয়ফ্রেন্ড থাকতে পারে? লজ্জা করা উচিত। ওই বাপ মরে যাওয়া উচিত, ওই সময় ও বাপের ওই সময় মরে যাওয়া উচিত। ও বাপ হয়েছে কেন? হিজলা বেটা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহকে ভয় করা লাগবে। মাহে রমজান আল্লাহ দিলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যাতে মুত্তাকি হতে পারি, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে পারি, সেই জন্য আল্লাহ মাহে রমজান দিলেন। এই যে রোজা আমার আল্লাহ দিবেন, রোজা সামনে আসতেছে, আমাদের করণীয় কি? শুধু কি নিজেরা ইফতার করব না, আমরা আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে, হত এবং দরিদ্র, এমনও মধ্যবিত্ত ফ্যামিলি আছে যার ছেলেটা অল্প রুজি করে কিন্তু ভালো কিছু খাইতে মন চায়, লোকটা খেতে পারে না, এরকম আছে না নাই? অনেক ফ্যামিলি আছে শরমে আপনার সামনে কিছু বলবে না, কিন্তু অনেক বড় কষ্ট আছে। ও চাঁদপুরের মুসলমান, আমার দেশের ধনীরা, এই যে ধরেন একবারে কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আচ্ছা বলুন, উনি খায় কি আর আমরা খাই কি? একটু তফাৎ বুঝাই। দেখেন উনি কি খায় আর আমরা কি খাই। দেখেন, আমি ধনী এবং দরিদ্রের খাবারের একটা তালিকা করতেছি। বলে কেন? বুঝাইতেছি, আপনি কেন সুদ খাবেন না,
কেন ঘুষ খাবেন না, কেন হারাম খাবেন না, কেন মানুষের ক্ষতি করবেন না, কেন অন্যের জমি দখল করবেন না, কেন অন্যের টাকা মেরে দিবেন না, আমি আপনার বুঝাইতেছি। এই যে আমার সামনে আঙ্গুর দিয়ে রাখছেন, আচ্ছা বলেন তো, এই আঙ্গুরটা আমাদের দেশে যিনি 1000 কোটি টাকার মালিক তিনি কিন্তু এই আঙ্গুরটাই খায়, কথা কন না কেন? না উনার আঙ্গুর সোনা দিয়ে বানাইছে? আমি যেটা খাচ্ছি উনিও সেটা খাচ্ছে। হয়তো উনারটা 300 টাকা কেজি, আমারটা 200 টাকা কেজি। ওনারটা হয়তো 300 টাকা কেজি, একটু ফ্রেশ, চাকচিক, চুপচক, ঝুকঝাক। আমারটা একটু এখানে একটু দাগ দুগ পড়ছে, ওখানে একটু ফাইরে ফুটে গেছে, একটু ফেটে ফুটে গেছে, এই আর কি। স্বাদ কিন্তু ঘোড়ার ডিম একই মাটির ভিতর থেকে এসে। উনি যে আম খায় আমু সেই আম খায়, উনি যে কাঁঠাল খায় আমু সেই কাঁঠাল খায়, উনি যে বেগুন খায় আমু সেই বেগুন খায়, উনি সেই সবজি খায় আমি সেই সবজি খাই, উনি যে গরু খায় আমি সেই গরু খাই, উনি যে হাঁস খায় আমি সেই হাঁস খাই, উনি যে ডিম খায় আমি সেই ডিম খাই, উনি যে চাল খায় আমি সেই চাল খাই, উনি যে আটা খায় আমি সেই আটা খাই। ওনারটা একটু ফ্রেশ, আমারটা একটু আনফ্রেশ, ওনারটা একটু দামি, আমারটা একটু কম দামি, উনিও যা খায় আমিও তাই খায়। অতএব সামান্য এই মানে 2-3% জন্য আমরা সুদ খাবো না, ঘুষও খাবো না, অন্যের জমি মেরে খাবো না, অন্যের টাকা মেরে খাবো না। কি কথা কন না, ঠিক কিনা? বুঝে গেছেন আপনারা? আচ্ছা, ওনার কবরটা মানে সোনা দিয়ে বান্ধাইছে, আর আমাদের কবরটা মনে হয় পচা মাটি। কি একরকমই? মানে ওনারটা 50 হাত লম্বা, আমারটা একই 3.5 হাত। কি কথা কন না কে? তাহলে লাভ হলো কি? কোন লাভ আছে? তাহলে বুঝে গেল আমরা ভালো আছি। সকলে কন্যা আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা ইমানের হালত রাখছে, হকের উপরে রাখছে। আমরা ভালো আছি। মরে গেলে কোনো চিন্তা নেই, হিসাব কিতাব কম, ঝামেলা কম। আল্লাহর কবে আল্লাহ খয়রাতি বানাইছিলেন, খাওয়ার আগে বিসমিল্লাহ কইছি, খাই আলহামদুলিল্লাহ কইছি, আল্লাহ কইছে বেশ তো চলে যা। প্রিয় উপস্থিতি, এই জন্য বলতেছি আমরা হালাল হারামগুলি বেঁচে চলাটা আমাদের জন্য দায়িত্ব। এই জন্য মাহে রমজান আসছে কেন? লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যাতে মুত্তাকি হই, আল্লাহকে ভয় করি, ভয় করার মতো আল্লাহকে ভয় করি। শুধু মুখে মুখে ভয় করলে হবে না, ভয় করার মতো আমাদেরকে ভয় করতে হবে। এর অর্থ হচ্ছে উনি সামান্য পরিমাণ হয়তো বাড়তি, আমারটা হয়তো কম। উনি হয়তো দামি একটু পোশাক পরবে, ওনার জুব্বাটা, ওনার কাপড়টা হয়তো 1000 টাকা গজ হবে, আমারটা হয়তো 300 টাকা হবে। ওনারটা হয়তো 1200 টাকা গজ হবে, আমারটা হয়তো 200 টাকা হবে। ওনার কাপড়ও যা, আমার কাপড়ও তা, একই রকম। ওনার ফ্যানটা হয়তো একটু দামি হবে, অথবা এসির মধ্যে ঘুমাবে, আমি হয়তো ফ্যানটা খরখর খরখর করবে। অতএব পার্থক্য কিন্তু বেশি না। এই সামান্য পার্থক্যের জন্যে আমরা আখিরাত নষ্ট করব না। কি কথা বলেন, ঠিক না বেঠে? নবীর উম্মত, এই যে রমজান মাস আসতেছে, রমজানের ওয়াজটা আপনাদের সামনে তুলে ধরি, মনোযোগ দেন। ইফতার সামনে নিয়ে বসে আছেন, আমার আল্লাহ ডাক দিচ্ছে, ও ফেরেশতারা, তোর আমার বান্দা বানাইতে নিষেধ করছিলি, দেখ আমার বান্দার সামনে খাবার আছে, আমার বান্দার পেটে ক্ষুধা আছে, আমার বান্দার পিপাসা আছে, আমার বান্দার সামনে খাবার আছে, পানি আছে, শরবত আছে, কিন্তু বান্দা খায় না। আমি আল্লাহর ভয়ে তোরা আমারে বান্দা সৃষ্টি করতে নিষেধ করেছিলি, আজকে তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলি আমি মালিক, আমি আল্লাহ মাফ করে দিলাম। এখন প্রশ্ন, ইফতার কি একা করবেন না আরো 10 জন নিয়ে করবেন? আরো 10 জন নিয়ে করবেন। বলে হুজুর কারণটা কি? আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, তুমি একা ইফতার করিও না, যদি সম্ভব হয় তোমার রোজাদার ভাইকে একটা খেজুর দিয়ে হলে ইফতার করাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, খেজুর দেওয়ার মতো অর্থ আমাদের নাই,
এমনও সাহাবী আছে যার কাছে কোনো খেজুর নাই দেওয়ার মতো। আল্লাহর নবী বলেন যদি তা না পারো অন্তত এক পেলা দুধ দিয়ে হলেও তুমি ইফতার করাও। আল্লাহর নবী সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই এক পেলা দুধ দেওয়ার মতো সামর্থ্য আমাদের নাই। আল্লাহর নবী বলেন সাহাবীরা যদি তা না পারো তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলেও ইফতার করাও। তারপরও তোমার ভাইয়ের রোজা হোক বা না হোক, তোমার আমল নামায় একটা কবুল রোজার সওয়াব আমার আল্লাহ লিখে দেবে। কি শুধু একা ইফতার করবেন না আরো 10 জনকে নিয়ে? আপনাদের দেশে মসজিদে ইফতার হয় কিনা? অনেক জায়গায় ঝামেলা ঝগড়া ফাসাদ করে বন্ধ করে দেয়। বন্ধ করবেন না, এটা চালু রাখবেন। বলে হুজুর কেন চালু রাখবো? এই জন্য চালু রাখবেন, আমার দেশের অনেক ব্যক্তি আছে যারা হয়তো দরিদ্র অথবা অর্থনৈতিক প্রবলেমের মধ্যে আছে, ভালো খাইতে পারে না, পড়তে পারে না। দেখা যাবে আপনার ইফতারির ভিতরে সে অংশগ্রহণ করবে। অথবা রাস্তা দিয়ে একজন দরিদ্র মানুষ যাচ্ছে, সারাদিন রোজা রাখার পরে কোথায় ইফতার করবে সে ইফতারি জায়গা খুঁজে পাচ্ছে না, কে তারে ডাক দিবে, কে মেহমান বানাবে, কেউ সে জানে না। কিন্তু মসজিদে যাওয়ার পরে দেখা যাবে যে লোকটা মসজিদে ইফতারির জন্য বসে গেছে। আমার ঢাকাতে এই দেখা যায় যে মসজিদে ইফতার হয়। আমি যাওয়ার পরে আমি যে মসজিদের এখন খতিব এটা বন্ধ করে দিছিল, পরে গত বছর থেকে আমি চালু করেছি। আমি কিছু এটা চালু করে আমি নিজে কালেকশন করছি, এক জুমাতে কয়েক লক্ষ টাকা কালেকশন করছি। আমি কিছু কারা কারা দিবেন হাত তুলে, তাড়াতাড়ি দিতে হবে, হয়তো আগামী জুমাতে আমার কালেকশন করে দিয়ে দিতে হবে। সময় কাছে গেছে, আগামী জুমাইতে হয়তো আমি কালেকশন করে দিব যে তাড়াতাড়ি করেন, আগামী জুমা অথবা পরের জুমা, না ফরের জুমা একটা সুযোগ আছে, ফরের জুমাতে আর একটা কালেকশন করে দিবেন। এই কারা কারা দিবেন হাত উঁচা করে। তো আপনারাও আপনাদের এলাকায় মসজিদ এরকম চালু রাখবেন। বলে কারণ কি, কেন চালু রাখবেন? আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ আইউল ইসলামি খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবীজি বলেন তুতাইমুত তাআম, মানুষকে খাদ্য খাওয়াও, মানুষকে খাওয়াও, এটা ইসলামের মধ্যে উত্তম একটা কাজ। এই জন্য মাহে রমজান আসলে অবশ্যই আপনারা ইফতার করাবেন, নিজেরা করবেন, অন্যজনকে করাবেন। আর যদি যারা ধনী বা অর্থবিত্তের মালিক আছেন আপনারা সারা এলাকা দিয়ে খুঁজবেন, দেখবেন হয়তো দরিদ্র গরিব মিসকিন যারা আছে তাদের ঘরে ঘরে কিছু কিছু ইফতার আপনি পাঠাই দিয়ে আসবেন, কিছু খাবার টাবার কিনে দিয়ে আসবেন। আল্লাহর বান্দা রোজা রাখার পরে যখন ইফতার করবে ওই ইফতারের কারণে আল্লাহর বান্দা আপনার জন্য দোয়া করবে। আল্লাহর কসম করে বলি আপনার রিজিকে কোনোদিন অভাব আসবে না। মাহে রমজানে কেউ যদি একটা নফল ইবাদত করে অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব হয়ে যায়। মাহে রমজানে কেউ যদি একটা ফরজ ইবাদত করে অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব নেকি আমার আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেয়। মাহে রমজানে রোজার মৌসুম, নেকির মৌসুম হচ্ছে মাহে রমজান। অত্যধিক পরিমাণে মাহে রমজানে আপনি নফল ইবাদত করবেন, ফরজ তো করা লাগবেই, অত্যধিক পরিমাণে নফল করবেন, অত্যধিক পরিমাণে আপনি দান সৎকা করবেন। এই মাহে রমজানে 1 টাকা যদি আপনি দান করেন অগণিত গুণে আল্লাহ নেকি আমল নামাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য মাহে রমজানের দানের হাতকে প্রশস্ত করবেন, আপনার দরজা থেকে কোনো ভিখারিকে তাড়াবেন না। আল্লাহর কোরআন বলতেছে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, নবী গো উম্মতকে শিখান উম্মত যাতে কোনো ভিখারিকে ধমক না দেয়, ভিখারিকে যেন তাড়ায় না দেয়। আমাদের দেশে অনেক ধনী ব্যক্তি আছে যারা ভিখারি গরিব মিসকিনকে ধমক দিয়ে তাড়ায় দেয়। মুসলমান, আপনি আজকে ভিখারিকে ধমক দিয়েছেন, আগামী দিন আপনি ভিখারি হতে পারেন, পারে না? ধনীকে ভিখারি বানাইতে আল্লাহর কয় বছর লাগে? 1 সেকেন্ড লাগবে, তকদির পরিবর্তন হয়ে যাবে। কোটি কোটি টাকার মালিক হইতে সময় লাগে, কিন্তু গরিব হইতে কিন্তু সময় লাগে না। টাকা যাইতে সময় লাগে না, যখন যাবে তখন শুধু যাইতে থাকবে আর ফিরে পাবেন না।
দেখবেন যখন শুধু যাবে খালি যাইতে থাকে, আপনারা আর আসবেন না, শুধু দুনিয়ার চারদিকে অন্ধকার দেখবেন। এই জন্য দানের হাত প্রশস্ত রাখবে। কোরআন শরীফ আল্লাহ বলতেছেন, আল্লাহাকু মুত্তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতায় মানুষ আল্লাহকে ভুলে যায়। এই যে বর্তমান সময়ে সুদে কারবারি কইরা, ঘুষে কারবারি কইরা, মানুষের হক নষ্ট করে অনেকে কোটি কোটি টাকার মালিক হয়। কে কত টাকার মালিক হবে প্রতিযোগিতা লাগছে, কথা কোন ঠিক কিনা? দেখবেন একজনে বিদেশ নেওয়ার নাম নিয়ে এই এক একজনের কাছ থেকে 3 লক্ষ 4 লক্ষ টাকা নিয়ে গেল, এরপরে 100 জনের কাছ থেকে টাকা নিয়ে 8 টাকা ফেরত দেয় নাই। এরকম দেখা যায় 2, 4, 10, 20, 50 কোটি টাকা সে মাইরে দিছে। মাইরে দিয়ে একবারে ঢাকা শহরে 2-3টা বাড়ি টাড়ি বানাইয়া একবারে বিদেশ থেকে ঘুরে এসে সুন্দর করে ইন্ডাস্ট্রি এসে হয়ে গেছে এখন বিরাট বড় আজি সাহেব। কথা কর, খালি আজি, বাপরে বাপ, এই শিষ্ট সাবা শাবক দানবীর এই সেই আগর ডিম ঘোড়ার ডিম, কিন্তু যায় দেখেন সব টাকার ভিতরে হারাম। ওই টাকা দিয়ে যত গরুর গোশত খাবে আর শুয়োরের গোশতের মধ্যে তফাৎ নেই। কি ঠিক আসতে গেলেন গাইবা? ওই হারাম টাকা দিয়ে যত গরুর গোশত, খাসির গোশত, মুরগার গোশত, মাছ কিনে খাবে, ওই কুত্তার শুয়োরের গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। ওই টাকা দিয়ে হজে যাবে, ওই যেই গরুর গোশত, দুম্বার গোশত, উটের গোশত খাইয়া হজ করবে, ওই শুয়োরের গোশত খাইয়া হজ করলে যা হয়, ওই টাকা দিয়ে উদুম্বার গোশত খাইয়া হজ করলে তাই হবে। বুঝে তারপরে বাদ যাবেন। বিরাট বড় দানবীর হয়ে গেছে, 2-3 চিল্লে টিল্লে মাইরে টেনে দিয়ে এখন একবারে বুজুর্গ সেজে গেছে। দাড়ি সাদা, চুল সাদা, জুব্বা সাদা, পাঞ্জাবি সাদা, জায়নামাজ সাদা, মসজিদ সাদা, নিজে বিরাট বড় সাদা হয়েছে। শয়তানে আসার কে উরে চাচা তো বড় সিটার রে। আমি 9 লক্ষ বছরে যা চিন্তা করি নে, ও তার সাথে 60 বছরের জীবনে বেশি চিন্তা করে ফেলছে। বুঝে যাওয়াটা জরুরি বাবাজি, দুনিয়াটা অল্প সময়ের জন্য। এই জন্য আল্লাহর কোরআন বলতেছে কতদিন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, এরপর আর সুযোগ নেই। একদিন মাটি ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। কালকে একটা খবর দেখলাম, একটা বৃদ্ধা মা ঢাকার আদালতে এসে বলতেছে, আমার সন্তানদেরকে জামিন দিয়েন না। 2টা ছেলে একটা মেয়ে, 2টা ছেলে একটা মেয়ে, মায়েরে খাবার দেয় না, জাগা দেয় না। মেয়েটাও এত বড় হারামি, তার স্বামী পর্যন্ত ওই বৃদ্ধাকে অত্যাচার করলো। সাংবাদিক যে বলতেছে, সাংবাদিক আমাকে যদি, আমার এই সন্তানদেরকে যদি আদালত জামিন দিয়ে দেয়, তাহলে ওরা আমাকে মেরে ফেলে দিবে, অত্যাচার করবে। আমি জমি বিক্রি করে দিয়েছি, জমি বিক্রি করে দিয়ে আমি নিজেরে চালাই, আমার স্বামী আমারে দিয়ে গেছে, এইগুলির জন্য ওরা আমার সাথে দুর্ব্যবহার করে। ছেলেটারেও দেখলাম সাংবাদিকদেরকে ধমক দিচ্ছে, কথা বলতে চায় না, বেয়াদব। এইরকম শুধু এইরকম ছেলে না, টাকা হবে ভাববেন আপনি নিরাপদ না। শোনেন, সন্তানদেরকে মানুষ বানাইতে হবে, ছোট্ট কাল থেকে শিখাই যাবেন, তাহলে কার কপালে কি আসবে কেউ বলতে পারে না। এরকম বাংলাদেশে 1টা না 2টা না, হাজার হাজার সন্তান কর্তৃক বাবা মা নির্বাচিত হয়। আপনি নিজেও জানেন না আপনার ভবিষ্যতে কি অন্ধকার না আলো আছে। প্যারালাইসিস রোগে আক্রান্ত হন, প্যারালাইসিস রোগে আপনি আক্রান্ত হন, হওয়ার পরে বুঝবেন কে আপন আর কে পর।
খাওয়ার পরেই বুঝবেন কে আপন আর কে পর। তখনই বুঝবেন দুনিয়া কেমন স্বার্থপর। এই যে আপনাদের দেশে অনেক বড় বড় এমপি মন্ত্রী মিনিস্টাররা কবরে চলে গেছে, যতদিন ক্ষমতা ছিল মানুষ ঘুর করে পিছনে দৌড়াইছে। আজকে অনেকেই কবরে চলে গেছে, তাদের কবরের কাছে আর কেউ যায় না। কথা কন না কেন, ঠিক কিনা?